আমাদের প্রত্যেকের জীবনে একজন করে গুরু থাকা অবশ্যই প্রয়োজন। কারণ এটা বলা হয়ে থাকে, গুরু ছাড়া সঠিক রাস্তা তোমায় কে বলবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, যারা আমার ভিডিও দেখো, যারা আমার কলেজের স্টুডেন্ট এবং অন্যান্য জায়গার যারা ছাত্রছাত্রীরা রয়েছে, আমার অনেক স্কুলের স্টুডেন্ট রয়েছে, তোমাদের প্রত্যেককে বলবো, বিশেষ করে এই মুহূর্তে যারা চাকরি প্রার্থী বা বিজনেসের জন্যে প্ল্যান করছো, আমি এটা বলবো যে প্রত্যেকে একজন করে গুরু বানিয়ে নিও। এখন প্রশ্ন হচ্ছে যে গুরু কেমন বা কী রকম হওয়া উচিত। আমি গুরু বলতে ওই ধর্মীয় গুরুর কথা বলছি না। গুরু বলতে এটাই বোঝাতে চাইছি, সেই ব্যক্তির কথা, সেটা পুরুষ মহিলা যে কেউ হতে পারেন, যার সেই বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে, তার পরামর্শ নাও। কারণ আমরা বেশিরভাগ সময়ই দেখি যে বিনা গুরু অনেক দিন ধরে ঘুরতে থাকে, আসলে সঠিক জায়গার খবর পাই না, সঠিক জায়গায় পৌঁছাতে পারি না, সঠিক তথ্য আমাদের কাছে থাকে না, যার ফলে আমি নিজে মনে মনে ভাবি যে করে ফেলবো, কেন হচ্ছে না, এই ধরনের নানান প্রশ্ন ঘুরতে থাকবে। তাই আমার মনে হয় গুরু বা এই ব্যাপারটি তোমাকে শুরু করার আগে খুঁজে নিতে হবে। এবং এই গুরুটিকে গুরু মানে বিষয়টি পাবে কোথায়, বা তোমার হিরো বলতে পারো, বা সেটা মেল ফিমেল আমি দুজনের কথাই বলছি, পাবে তুমি ওই জায়গায়। এখন তো ফোন হয়ে গিয়েছে, তার খবর নাও। এই ফিল্ডে সবথেকে বড় প্রভাবশালী এবং সবথেকে বেশি সফল ব্যক্তিকে, ফোনে যোগাযোগ করো, তার বাড়িতে যাও, বা এখন এখন তো অনেক হয় যারা অ্যাক্টিং করতে চান, দেখবে তারা তাদের বাড়িতে যে তার বেস্ট অ্যাক্টর লাগে, তো তার ছবি রাখেন। তো সেক্ষেত্রে সেই হিসেবে এখন তো সোশ্যাল মিডিয়ার টাইম, তাকেও অনুসরণ করতে পারো প্রতিনিয়ত। আবার এমনও হতে পারে যে তার সঙ্গে দেখা করার জন্য অনেক দূর যেতে হতে পারে, তো সেক্ষেত্রে অপেক্ষা করতে হতে পারে। তো সেক্ষেত্রে তোমাদেরকেও অপেক্ষা করতে হবে। অ্যাটলিস্ট আমি বলবো, ভুল লোকের কাছে পরামর্শ নিও না। কারণ এই যা মুহূর্ত চলছে, এবং সবসময় প্রতিনিয়ত, আমার ক্ষেত্রেও তাই হয়েছে, সবার ক্ষেত্রেই তাই হয়েছে, সঠিক লোকের পরামর্শটা খুব গুরুত্বপূর্ণ। যদি সঠিক লোকের পরামর্শ না পাও, তাহলে কিন্তু পরিস্থিতি খারাপের দিকে চলে যাবে। অর্থাৎ তুমি ঘুরতেই থাকবে, সফলতা পাবে না। আশা করছি আমার কথাগুলি তোমাদের সবার মনে থাকবে, জীবনে কাজে লাগাও, সঠিক মানুষের বলে দেওয়া পথে এগিয়ে চলো। থ্যাংক ইউ।